জোনায়েদ সাকিব, আজকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে, সেখানে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছিল। বৈঠক শেষে কি মনে হলো যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সংকটকালীন পরিস্থিতি অনেকে বলছে, এক ধরনের সংকট তৈরি হয়েছে, বৈঠক শেষ করে কি মনে হচ্ছে যে সংকটের আসলে সমাধান হয়েছে? আর আরেকটা বিষয় আরেকটু পরিষ্কার করবেন, প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছিল যেটা বহুল প্রচারিত হয়েছে, সেখান থেকে খানিকটা বলছি, শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। এই বার্তায় কি কারোর জন্য কোনো সতর্কবাণী, হুঁশিয়ারি বা ধমক আছে কিনা? আজকে মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে আমরা বেশ কয়েকটি রাজনৈতিক দল, আমাদের দল এবং গণতন্ত্র মঞ্চ সহ আরও কয়েকটি রাজনৈতিক দল আমরা সেখানে আলোচনায় গিয়েছিলাম। সেখানে কর্নেল অলি আহমেদ, মুজাহিদুল ইসলাম সেলিম, টিপু বিশ্বাস মতো সিনিয়র পলিটিশিয়ানরাও ছিলেন। তো যে আলোচনাটা আসলে হয়েছে, যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি যেটার কথা বললেন, এই পরিস্থিতি কেন তৈরি হলো সে বিষয়ে খুব বিস্তারিত না হলেও মোটামুটি তিনি একটা প্রেক্ষাপটের কথা বলেছেন। আমাদের দিক থেকে, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের দিক থেকে, এই পরিস্থিতিতে তার পক্ষে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এরকম তার যদি উপলব্ধি হয়ে থাকে, সেটার কোনো সুযোগ নেই, এটা আমরা পরিষ্কার করে বলেছি। অর্থাৎ তার পদত্যাগ সংক্রান্ত যে আলোচনাটা এসছে সেটার কোনো সুযোগ নেই, বরং এই পুরো রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়াটা, গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াটা তার নেতৃত্বেই আসলে এটা সম্পন্ন করতে হবে, সেই আলোচনা আমরা প্রথমেই করেছি। এবং এখানে যে প্রশ্নগুলো আছে, যে নানা ধরনের পার্থক্য কিংবা দূরত্ব কিংবা অনাস্থার জায়গা হয়তো তৈরি হয়েছে, কেন সেগুলো তৈরি হলো এবং কোথায় গেলে আমরা সেই অনাস্থা এবং দূরত্বের জায়গাগুলোকে কমাতে পারি, সেই সব বিষয়গুলোতে আমরা কথা বলার চেষ্টা করেছি। আমাদের প্রথম প্রস্তাবের জায়গা ছিল যে একটা বিচার সংস্কার এবং রোড ম্যাপ, এই নির্বাচনের রোড ম্যাপ খুব জরুরি। এই কথাটা আমরা আসলে প্রায় শুরু থেকে বলে আসছি। বিশেষভাবে সেপ্টেম্বর অক্টোবর থেকেই আমরা একটা রোড ম্যাপের কথাটা বলছিলাম, যে সেই জায়গাটা দরকার। সরকারের দিক থেকে এক ধরনের রোড ম্যাপের কিছু কিছু আউটলাইন এসছে, একেবারেই আসেনি তা না। যেমন 15ই জুলাইয়ের মধ্যে সংস্কার কমিশনগুলো একটা ঐকমত্যের জায়গা সমাপ্ত করার একটা তারা লক্ষ্য ঠিক করেছেন। বিচারের কাজটাও দৃশ্যমান অগ্রগতি হবে বলে প্রধান উপদেষ্টা আজকে জানিয়েছেন এবং অন্যান্য উপদেষ্টারাও বলেছেন। কাজেই এই যে বিচার প্রক্রিয়া কিভাবে এগোচ্ছে, কতদূর যাবে এবং আন্তর্জাতিক মান আবার একই সাথে কোনো রকম দীর্ঘসূত্রিতা যাতে না হয় এবং মানুষ যেভাবে দৃশ্যমান বিচার দেখছে, যেহেতু প্রধান উপদেষ্টাকে সরাসরি পেয়েছেন, এই প্রশ্নটা কি তাকে করেছেন যে তিনি বারবার ডিসেম্বর থেকে জুনের কথা বলছেন, তিনি কেন নির্দিষ্ট কোনো মাসের কথা বলছেন? এটা আমরা বারবার প্রশ্ন করেছি। আমরা বলেছি যে এই বিচারের জায়গাটা সুনির্দিষ্টভাবে হওয়া দরকার। আমরা একই সাথে বলেছি যে 15ই জুলাইয়ের মধ্যে যে লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে, এর মধ্যে অনানুষ্ঠানিক আনুষ্ঠানিক সকল আলোচনা শেষ করে যেগুলোতে ঐকমত্য হচ্ছে সেইটা জাতীয় সনদ কিংবা জুলাই সনদ আকারে সামনে আসা দরকার। যেগুলোতে দ্বিমত আছে সেগুলো জনগণের কাছে গিয়ে নির্বাচনের মধ্যে দিয়ে মীমাংসা করা দরকার। এর বাইরে কিন্তু কোনো পদ্ধতি নেই, বাইরের পদ্ধতি অন্য কোনো পদ্ধতিতে গেলেই সংঘাতটা বাড়বে। তৃতীয় জায়গা হচ্ছে নির্বাচন তো ইতিমধ্যে সরকার ডিসেম্বর থেকে জুনের কথা বলেছেন। আমরা পরিষ্কার করে বলেছি যে একটা সুনির্দিষ্ট দিন অথবা সপ্তাহ এটা দরকার রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির জন্য, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য, সামাজিক স্থিতিশীলতার জন্য। এবং সেক্ষেত্রে অসুবিধাটা কোথায়? এখন এক তো হচ্ছে বাস্তবত তারিখের ক্ষেত্রে আমরা বলেছি যে দেখুন, বাংলাদেশে 20শে ফেব্রুয়ারি থেকে রোজার শুরু, তার তার আগে 15 দিন আগে আমরা যদি শবে বরাত ধরি, তো শবে বরাতের আগেই তো আসলে এরপরে যাওয়াটা একটু মুশকিল। আর যদি এটা 2 ঈদের মাঝখানে যেতে যায়, তাহলে আসলে এমন একটা রোদ, ঝড়, বৃষ্টি ইত্যাদির মধ্যে পড়ে যাবে। ফলে বাস্তবত সময়সীমা কিন্তু আমাদের কাছে ইভেন জুন পর্যন্ত বললেও প্র্যাকটিক্যাল ডিসিশনটা আসলে একেবারে জানুয়ারির শেষ সপ্তাহে কিংবা ফেব্রুয়ারির একেবারে প্রথম। প্রধান উপদেষ্টা কি বললেন? প্রধান উপদেষ্টা বলেছেন যে
এই জায়গা নির্দিষ্ট করার কথাই তারা ভাবছেন, কিংবা একেবারে যে ভাবেননি তারা তা না, কিন্তু একটা সুনির্দিষ্ট ডেট করার আগে তাদের দিক থেকে তারা ভেবেছেন যে প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন চলছে এবং সমস্ত নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার যে জায়গা, সেখানে আরেকটু কমফোর্টেবল, আরেকটু কনফিডেন্ট হওয়া যে হ্যাঁ প্রস্তুতিটা সম্পন্ন হয়েছে, একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেটা করে তারা ভেবেছিলেন যে এই জায়গায় যাবে। সেক্ষেত্রে তারা এখন ভাবছেন যে হ্যাঁ রাজনৈতিক দলগুলোর মত কোনো ধরনের কোনো মাসের ইন্ডিকেশন পেয়েছেন আজকের বৈঠক থেকে? না, তারা এই যে প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করবেন এবং কোনো ইন্ডিকেশন দেওয়া হয়নি, সুনির্দিষ্ট আবার উনি ওনার দিক থেকে কোনো ইন্ডিকেশন দেননি। উনি যেটা বলেছেন যে এইসব আপনাদের প্রস্তাবের ভিত্তিতে ওনারা আলোচনা করবেন, সিদ্ধান্তটা তাদেরকেই তো নিতে হবে। নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন থেকে আরেকটু আপনাকে পড়ে শোনাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তার পদত্যাগ ঘোষণার ভাষণের খসড়া তৈরির পর্যায়ে গিয়েছিলেন বলে তার সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। অন্যান্য উপদেষ্টা তাকে বোঝান যে তার পদত্যাগে বাংলাদেশ আরও অস্থিতিশীল হবে। ওই কর্মকর্তা ফোনে বলেন যে, মানে নিউ ইয়র্ক টাইমসকে বলেন যে এবছরে নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে অখুশি হয়েছেন মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষগুলোর সমালোচনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছেন। এই বিষয়টা নিয়ে কোনো কথা হয়েছে যে সেনাপ্রধান ডিসেম্বরের কথা বলাতে তিনি মানসিকভাবে কষ্ট পেয়েছেন বা সুনির্দিষ্টভাবে এটা তিনি উল্লেখ না করলেও তিনি যে তার কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা তার যে অনুকূল পরিবেশটা, সেটার ব্যাপারে তার যে মানে সেই পরিবেশটা উনি অনুভব করছেন না, এবং সেই ক্ষেত্রে তিনি কিভাবে এটা চালিয়ে যাবেন, সেই তাহলে চালিয়ে যাওয়ার কি প্রয়োজন, সেইটা আসলে আমাদের বৈঠকে তিনি একটা এই প্রসঙ্গটা তুলেছিলেন। তার মানে হচ্ছে যে আলোচনাটা উঠেছিল এটা একেবারেই অমূলক নয়, এটা কোনো রিউমারও নয়। তিনি আসলে তার প্রতিকূল তার পুরো দায়িত্ব পালনে একটা প্রতিকূলতার উপলব্ধি তার মধ্যে হচ্ছে, এবং সেইখানে দায়িত্ব পালন করে যাওয়া আসলে সম্ভব কিনা, না হলে কেনই বা এখানে থাকা, সেই প্রশ্নগুলো নিয়ে ভেবেছেন। এবং সেইগুলো এখন রাজনৈতিক দলগুলোর যে আলোচনার মধ্যে উনি এটা ভেবেছেন এবং ওনার উপদেষ্টা পরিষদরা তাকে বুঝিয়েছেন, এবং পরবর্তীতে আলোচনার মধ্যে এটা এসছে যে পুরো বাংলাদেশের মানুষ তাকে যে দায়িত্বটা দিয়েছে সেই দায়িত্বটা তাকে সম্পন্ন করতে হবে, এবং সেটার জন্যই বরং তিনি আবার আলাপ আলোচনায় এসছেন যে কিভাবে আসলে আমাদের এই দায়িত্বটা পালন করা যাবে।